তুই কি বাকি আছিস? তুই বরিশাল থেকে আমি নিজে বরিশালের যে ঐতিহ্য অসাধারণ। বলটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে মনে হয় একটু সুবিধা ভাই। আসসালামু আলাইকুম। সকাল থেকে মানে সারা রাতেই সুন্দর বৃষ্টি হয়েছে। তো আজকে যেহেতু আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই পিকনিক, তো কিছু করার নাই, বের হইতে হবে। ওয়েট করতে দেখি কোনো কিছু রিক্সা টিক্সা পাই কিনা। অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পাই, বিসমিল্লাহ বলে রওনা শুরু করি। ক্যাম্পাসে যেতে প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগে আমার। তারপরে যাওয়ার পরে সবাই যেতে একসাথে হয়েছি, গা গরম করার জন্য একটা স্লোগান শুরু করি আমরা সবাই মিলে। সবাই যেহেতু চলে আসে, তারপরে আমরা বাসে উঠি, বাসে করে রওনা দিই আমরা। বাস চালার সাথে সাথে এলানোর সভাপতি নাজমুল আমাদের ভিতরে টি শার্ট বিতরণ শুরু করে। যদিও আমাদের সকালে আসতে অনেক বেশি কষ্ট হয়, বাট আলহামদুলিল্লাহ রওনা দেওয়ার পর যখন আমরা বাসে উঠি, এক্সপ্রেসেতে ওঠার পর কিন্তু খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়, যে বাইরে সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি আর ভিতরে আমরা সবাই মিলে গান গাচ্ছি করতেছে। ছোটো ভাইরা এর মাঝে গান শুরু করে। এই গানটা যখন চালু হয় তখন আমার আরাফাতের কথা মনে পড়তেছিল খুব, কারণ এর আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি আর আরাফাত সব গানের ভিতরে আরাফাত টাইনে নিয়ে আরাফাত আমি বা অন্য সবাই মিলে খুব নাচতাম। মানে গান টান হলে আরাফাত নাচার জন্য এক্সপার্ট ছিল। তো আনফর্চুনেটলি ওই একটু ব্যস্ত ছিল, এই জন্য আসতে পারিনি। বাট ওদেরকে বলতেছিলাম যে দেখ আজকে আরাফাত থাকলে অনেক বেশি মজা হয়। সরি আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা আসছিলাম মৈনটঘাটে ওই দিন পিকনিকের জন্য। তো সকাল প্রায় 11টার দিকে আমরা পৌঁছাই, যেহেতু আমাদের রওনা দিতে দেরি হয়ে যায়। বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে। তো আলহামদুলিল্লাহ যখন আমি তখনও ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এই আমাদের হোটেল আল্লাহর দান, এখানটাতে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব। প্রথমে একজন মানুষকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, উনি হলো মাহবুব ভাই, মানে শাওন ভাইয়ের ফ্রেন্ড। এই ভাইয়াই আমাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সবকিছু উনি নিজেই অ্যারেঞ্জ করে দেয়। ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন এই দৃশ্যটা কত সুন্দর। তো আসিফ ওখানে বসেছিল, এই দেখতেছেন যে ছেলেটা, ও নাম আসিফ, আমাদের ছোট ভাই। তোকে বলতাম আসিফ কি খাও না খাও সেটা ডাজন্ট ম্যাটার, বাট দেখো তোমার ভিউটা পিছন দিক থেকে কত সুন্দর লাগতেছে। ওই যে পদ্মা নদী আর তুমি এখানে বসে ব্রেকফাস্ট করতেছো। আর এখানে দেখেন এরা সবাই মিলে মানে একসাথে, দেন বন্ডিংটা কত ভালো, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতেছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ছিলাম, বাট ওনাদেরকে বলা ছিল আমাদেরকে গরম গরম পরোটা দিতে হবে। তো যেহেতু দেরি হচ্ছিল, তাই আমি আর জুনায়েদ বললাম চল আমরা ডিম ভাজি দিয়ে ভাত খাই। তা আলহামদুলিল্লাহ বেশ মজাই লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে আর একটা জায়গা ছিল ওখানটাতে যাবো। তো এর মধ্যে আসিফ এবার যাচ্ছিল, মুভমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল তাই ক্যাপচার করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্যাফে, আমরা এখানটাতে সারাদিন থাকবো। মানে দুপুরে খাওয়া দাওয়া, তার আগে যেসব এন্টারটেনমেন্টগুলো আছে সেগুলো, বা বিকেলবেলার আড্ডাটা সবকিছু আমরা এখানটাতেই করব। আমি এসে দেখি যে বাপ্পি আমাদেরও আগে চলে আসছে এখানটাতে, কারণ এখানের পরিবেশটা কেমন কি ও জানার জন্য বা দেখার জন্য, কারণ এখানে সবাই সারাদিন থাকবে। তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো ভালো লাগে, যে যার দায়িত্ব মানে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন আপনারা ভিউটা দেখেন, যে সামনে নদী, পিছনটাতে আমাদের স্টুডেন্ট ক্যাফে। সো একটা চেয়ার নিয়ে আসলাম, এখানে একটু বসে প্রথমে একটু আড্ডা দিব। এদিক থেকে সবাই যে দেখতেছেন আমাদের মুহিব ভাই, আমাদের অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক সাহেব, সবার সাথে গল্প টল্প করতেছে। এখানটাতে উপর দিকে একটা টিলার মতো আছে। তো আমি জানতাম না, দেখলাম অনেকে উপরে ওয়েট করতেছে। তো ভাই ছোটো ভাইরা বললো ভাই উপরে আসেন। তারপরে গেলাম উপরটাতে। তো এইখানটাতে যাই কিন্তু ওই যেমন আছে না কক্সবাজার আছে না কি যেন হিমছড়ি না কি বলে, উপর থেকে দেখা যায় যেরকম সমুদ্রটাকে, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু পুরা মানে পদ্মারিটা দেখা যাচ্ছিলো। মাশাআল্লাহ দেখতে একটা মানে ঠিক সে ওই লুকটা, মানে হিমছড়ি থেকে যেভাবে সাগরটাকে দেখা যায় ঠিক এখান থেকে একটু উঁচু থেকে দেখা যাচ্ছিলো। বেশ ভালো লাগতেছিলো ওয়েদারটা। আর সবচেয়ে ভালো কি আমরা যেদিন গেলাম, যে ওই দিন কিন্তু পরিবেশটা মানে কিছুক্ষণ পর বৃষ্টি আসতেছিল, বাট সকালে অনেক কষ্ট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ মানে ওই দিনটার পরতে মানে সকাল বাদে আমরা সারাদিন খুবই বেশি মজা করছি। এই দেখেন ছোটো ভাই এখানে আবার ছোটো ছোটো টঙের দোকানের মতো আছে। তো ওরা যাওয়ার পরে যে যার মতো করে কিন্তু আড্ডা টাড্ডা গান যা করার দরকার করা শুরু করছে। এটাও ভালো ছিল যে নিজেদের মতো করে। পাশে সুন্দর একটা কফি হাউস ছিল। তো ভাবলাম যে এইখানটাতে যে একটু চা খাওয়া, এদিক দিয়ে দেখলাম আবার অলরেডি ছোটো ভাই বোনরা চাটা খাচ্ছে, জুনায়েদ শুরু করে দিচ্ছে খাওয়া। তো আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে না ঠিক আছে আমিও এক কাপ খাবো, কারণ এরকম একটা মোমেন্ট
মোমেন্টাম, মানে বাইরে বৃষ্টি, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, মানে তারপর এরকম দোকানে একটা টঙের দোকান, সাথে পাওয়া পদ্মা নদীর মতোটা জায়গা, এবং ভিউটা দেখেন আপনারা। যদি এরকম একটা ভিউ থেকে যদি আপনারা মানে এক কাপ চা না খান, আমার মনে হয় চা লাভার না হলে মানে সে চা খাবে, মানে এরকম একটা পরিবেশ। সো আমিও এক কাপ চা নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে। খুব মজার একটা চা বানাইছে, আমি বুঝলাম না, উনি জাস্ট রং চা বানাইছে, বাট এত স্বাদ কেন হলো আমি জানি না, মানে পানিটা অনেকক্ষণ ধরে জাল দিছে। আর এখানটাতে বললাম না যে টঙের ঘর, দেখেন যে ট্রি হাউস করা, অনেকগুলো ট্রি হাউস আছে এখানটাতে। আর আমরা যে স্টুডেন্ট ক্যাফে দেখলাম তার পিছনে ছোটো একটা খেলার মাঠ আছে। সো ছোটো ভাই যারা ছিল তারা সবাই মিলে বললো যে ভাই বড় তো খেলার মাঠ পাবো না এখানে, তাহলে আমরা এখানে বার ছোট করে আমরা কি বলে শর্ট বার করে আমরা খেলি। তো বৃষ্টি টিপ বৃষ্টি পড়ছিল, ওর ভিতরে সবাই ওরা 4টা দল করে খেলা শুরু করে। প্রথমে ছিল আর্জেন্টিনা ব্রাজিল, কিন্তু হচ্ছিল না, লোক অনেক হয়ে যাচ্ছে, জায়গা ছোট, তাই ওরা 4টা দলে ভাগ হয়ে খেলা শুরু করে। আপনারা দেখেন একটু খেলাটা। আর একটা জিনিস ভালো লাগে যে দেখেন এই মুহূর্তে আমি হয়তো খেলতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল, রিক্সও নেই। একবার ভাবছিলাম যে খেলবো, পরে ভাবলাম না থাক ওরা খেলে, কারণ এই ঘাসের ভিতরে দৌড়াদৌড়ি করতে গেলে আমি ভাই পারবো না, কারণ এমনি ফুটবল আমি খুব একটা পারি না খেলতে, মানে কখনো যে লাস্ট একবার দেখছেন বৃষ্টির ভিতরে ভাইদের সাথে খেলছি, তাছাড়া মনে হয় না খুব একটা ফুটবল আমার খেলা হয়েছে। কখনো ক্রিকেট খেলছি আগে, অনেক আগে, বাট ফুটবল একটু ভয়ই লাগে। যাই হোক, তো ওরা সবাই মিলে খেলা শুরু করছে বৃষ্টির ভিতরে। আমরা বসে বসে খুব মজা করছিলাম, কারণ আমরা টিনের চালের নিচে ছিলাম, টিনের চালের বৃষ্টির শব্দ সাথে ওদের যে খেলাধুলা, মানে একটা অন্যরকম মোমেন্ট তৈরি হয়েছে। পিছনটা থেকে মানে এটা ছিল ঠিক স্টুডেন্ট যে ক্যাফেটা দেখলেন তার পিছন সাইডটা, ব্যাকয়ার্ড, মানে খুবই ওরা মানে মানে বৃষ্টিটা, আমার মনে হয় বৃষ্টিটা যদি না থাকতো তখন মনে হয় এই খেলাটা এত বেশি জমতো। তো মানে আমি বললাম যে আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। দেখেন ওরা খুব খুশি সবাই মিলে, মানে কেউ বলছিল যে ভাই আজকে যদি বৃষ্টি না থাকতো তাহলে মানে আমরা মনে হয় গরমে কাহিল হয়ে যেতাম। তো আসলে সত্যি কথা। সো এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো যে মানে প্রথম ভাবছিলাম যে সকালে যখন বের হয় খুব কষ্ট লাগতেছিল, বাট এখানে আসার পর দেখলাম যে না, আসলে বৃষ্টিটা ওই দিন আমাদের জন্য ব্লেসিং ছিল। ওরা খেলতেছিল, আসলে ওদের খেলা দেখে খুবই বেশি ভালো লাগতেছিল। ওরা প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে খেলতেছিল, বাট আমরা কিন্তু কেউই বোরিং হচ্ছিলাম না, যে আসলে মজা লাগলো যে যার মতো করে খেলতেছে। 4টা দলের মতো করছিল, তারপরে হয়তো একটা দল, মানে কোন দল যেন উইন করলো আমি ভুলে গেলাম, বাপ্পিদের দল মেবি উইন করছিল, সরি আসলে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা আমার মনে নেই। যাক, সব কিছু মিলায়ে পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো এই দিক থেকে প্রায় 2টার মতো বেজে যায়। তারপরে বললাম যে না থাক, এখন তোমরা উঠে আসো, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে সবাই মিলে আর এই খেলা শেষে দেখলাম এখানে আরও ছোটো ভাইরাও খুব রোমান্টিক, মানে ঝিম বৃষ্টি, পাশে পদ্মা নদীর খুব রোমান্টিক স্টাইলে বৃষ্টিতে ভিজছিল। তো আমি যখন ক্যামেরাটা ধরলাম ওদের দিকে, ওরা খুব মজা করে আমার দিকে একটা খুব ভালো একটা রেসপন্স করলো, খুব পুরো হিরোই, মানে 2টা হিরো, ভালো লাগতেছিল। তারপর দেখলাম এদিক থেকে আবার কিছু যারা আগে ফুটবল খেলা শুরু করছে তারা একটু নদীতে নামলো। আমরা প্রথমে বলছিলাম যে নামার দরকার নেই, কারণ ওইভাবে আমরা দলগতভাবে নামিও নেই, কারণ যেহেতু পদ্মা নদী স্রোত ছিল অনেক, তো আমরা ওইভাবে রিস্ক নেই। তো ওরা বললো যে ভাই কোনো সমস্যা নেই, আমরা রেগুলার গোসল করি, সো সমস্যা নেই। তো এরপরে ওরা আসলে এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে তাহলে একটা করি, সাঁতার প্রতিযোগিতা। ওরা নিজেরাই বললো, বাপ্পি হলো আমাদের যে কে ফার্স্ট হয়েছে তার দায়িত্বে আছে বাপ্পি এখানটাতে। তো সাঁতার প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তারপর এদিক থেকে আবার শাহিন দেখলাম যে ও ধারাভাষ্যকারের মতো কথা বলা শুরু করছে, মানে যে সাঁতার যখন শেষ হয়ে গেছে তখন ও যে ফার্স্ট হয়েছে তাকে নিয়ে ও খুব সুন্দর করে একটা কমেন্টেটিং করতেছিল। আপনারা শুনুন দেখ কি বলে ও। আমি নিজে বরিশালের যে ঐতিহ্য, আমাদের নদী এলাকার মানুষ, গতবার আমি চ্যাম্পিয়ন হয়েছি, এবারই সে ধারাবাহিকতা বরিশালের আরেক ছেলে আমাদের ডিপার্টমেন্টের মনির ভাই চ্যাম্পিয়ন হয়েছে। এরা হাততালি হয়ে যায়, হাততালি সাঁতাররা আমাদেরকে আর এই তিনটা এই যে হাঁটছে এটা আনন্দ পরিষ্কার করে দেখেন এই জালটা কিন্তু নিষিদ্ধ, এটা কিন্তু আসলে ঠিক না, কিন্তু এটা এখন এই যে আমরা ময়নারঘাটা এসে দেখলাম পদ্মায় এরা ফেলতেছে, হয়তো ওনার জীবিকাটাকে উনি করতেছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু পরিবেশের জন্য এই জালটা খুবই ক্ষতিকর। আর এরকম দেখেন যাচ্ছে আজকে পরিবেশটা আসলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আল্লাহর অশেষ মেহেরবানি। সকালবেলা হয়তো আমাদের একটু কষ্ট হয়েছে, বাট তাছাড়া আমাদের খুব মজা করছে আলহামদুলিল্লাহ। জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কি সুন্দর করে চেয়ার দেওয়া, একটা বাইরের একটা ফিল পাবেন কিন্তু এখানটাতে আসলে। এখানে এসে দেখি যে ছোট ভাইরা গান গাচ্ছিল, তো আমি আসার পর ওদের সাথে জয়েন হলাম। যেন সুখের বন্যা বয়ে গেল রে। এখনকার ভিউটা দেখেন, একটু আগে যে দেখছেন সেটার একটা ভিউ, আর এখনকার একটা ভিউ দেখেন, দেখছেন কি সুন্দর, সুবহানাল্লাহ। দেখছেন ওই যে ওরা ফুটবল খেলছে, ফুটবল টুর্নামেন্টই হয়েছে, এখন ওরা এখানে গোসল করবে আবার। দেখেন এখনকার ইটা দেখছেন, ওয়েদারটা দেখছেন কত সুন্দর। আল্লাহ আসলে আজকে অনেক রহমত করছে আমাদের প্রতি। আমাদের আজকে দুপুরে বেলা মেনু ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, মুরগি, কালারটা কিন্তু সেই হয়েছে তো, এই যে এখন আমরা লাঞ্চ করবো, এই দেখেন যে লাঞ্চ, মানে ঠিক আছে, আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়। অসাধারণ, ইলিশ বলে কথা, এটা বন্ডামি না আসলে হ্যাঁ। আর এই যে ডালটা, ডাল আলু ভর্তা, ডাল আলু ভর্তা দেখে তো মনে হয় স্বাদ হইতেছে সুপার, খারাপ না, ভালোই। ভিডিওতে এগুলো রাখে ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে সাধারণত ট্যুরগুলোতে কিন্তু সবাই যে যার মতো করে থাকে, এই করে, বাট আমাদের এখানে দেখেন যে আমরা ছোট বড় জুনিয়র সিনিয়র এরকম কোনো ব্যাপার না, যে যে যার জায়গা থেকে যেভাবে হেল্প করা যায় সবাই সবার মতো করে কিন্তু হেল্প করতে হয়। যেমন এখানে খাওয়ার ব্যাপারে কিন্তু দেখেন ওইখানে জুনায়েদ, তারপরে বাপ্পি, তারপরে ইভান, আসিফ, ইভেন আমাদের যে অ্যালামনাইয়ের সভাপতি নাজমুল, সে নিজেও কিন্তু খাবার আগায় দিচ্ছিল, মানে এই জিনিসটা খুবই একটা ভালো। ইভেন মুহিব ভাইও দেখলাম কয়েকবার পানি টানি আগায় দিচ্ছিল, সো এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো সাইন আমাদের জন্য। মানে আমরা সবসময় এরকমই করি। বিগত ট্যুরগুলো তখন হয়তো ওরকম কোনো ভিডিও ছিল না, এখন থেকে শুরু, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এবং আমাদের এই অ্যালামনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু বসলাম, যাতে যারা আমরা ছিলাম বাকি আমরা সবাই নিজেরা নিয়ে নিয়ে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখানে যেসব আয়োজন ছিল প্রতিটা খাবারই বেশ মজার ছিল। আর আমার কাছে বেশি ভালো লাগছে যে ইলিশ মাছ যখন ভাতটা খাচ্ছিলাম, আগে কিন্তু পদ্মায় লঞ্চ যখন পার হতাম তখন কিন্তু এই ইলিশ মাছ ভাজি, ডাল, ভাত, এটা কিন্তু মোস্ট ফেভারিট ছিল সবার, যারা দক্ষিণাঞ্চলে ছিল বা ওই মোটামুটি বলতে গেলে ভাই বলটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে মনে হয় একটু সুবিধা হতো। ভাই ভাবি ঠিক আছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ বড় বড় ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে না, এরপরে ইনশাআল্লাহ দেখবো একটু বড় ব্যবস্থা করবো। আইতাছি আও জুনায়েদ মুখে আসতো কই মাছের লেজ দিছে। এই যে আমাদের সোহেল ভাই আজকে আমাদের জন্য অনেক কষ্ট করছে। আলহামদুলিল্লাহ ওনার খাবারগুলো বেশ ভালো ছিল। উনি ওই যে সে ময়নাট ঘাটের যে আল্লাহদান হোটেলের মালিক বলেন, শেফ, সব কিছুই উনি, ঠিক আছে, সব একাই করে। সোহেল ভাই মাশাআল্লাহ খুব ভালো, মানে ওনার কথা কাজে হয়তো অনেক সময়ই থাকে, কিন্তু উনি চেষ্টা করে আলহামদুলিল্লাহ এক রাখার জন্য। হ্যাঁ, তো সোহেল ভাই আমার যারা আছে তো সবাই আপনি কি করবেন বলেন, আপনার পক্ষ থেকে কি ইনশাআল্লাহ নিজে হাতে রান্না করে
অনেক সুন্দর রান্না করবো। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, জি, তো ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শাহিন ভাই অনেক চেষ্টা করছে আমাদের আপ্যায়নের জন্য, শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এর জন্য মাহবুব ভাইকে ধন্যবাদ, ওনার মাধ্যমে এনার সাথে পরিচিত। তো ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কখনো যান অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করলে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে আরেকজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিল, সে হলো মাসুদ। ও অনেক চেষ্টা করছে আমাদের জন্য, অনেক কষ্ট করছে, টি শার্ট থেকে শুরু করে সব কিছু মোটামুটি ওই চেষ্টা করছে। সো ছোটো ভাইকে অসংখ্য ধন্যবাদ, ও আসতে পারেনি, ওর এক রিলেটিভস অসুস্থ ছিল যার কারণে। আর এইখানটাতে কিন্তু বিকালে অনেক মানুষ আসে ঘোরাফেরার জন্য, দেখেন এইখানটাতে দেখেন কী পরিমাণে মানুষ, শুক্রবার ছিল যেহেতু, তো প্রচুর পরিমাণে মানুষ আসে এখানটাতে। কিন্তু এটা যদি ঢাকার কাছে হতো তাহলে আপনাদেরকে সবাই আমি বলতাম, রিকমেন্ড করতাম যে আপনারা অবশ্যই আসবেন, বাট ডিস্টেন্সটা অনেক বেশি, একটু বেশি বলতে গেলে। তারপরে যদি তারা হয় না যে আসতে মন চায়, তারা আপনারা আসতে পারেন, নিরাশ হবেন না অবশ্য, কারণ এই জায়গাটা বেশ ভালো, নদীর সাইডটাতে এখন অনেক বেশি পানি পদ্মায়, চাইলে আপনারা ঘুরে যেতেই পারেন। আর এখানটাতে মেলা বসে, মানে বিকাল টাইমটাতে দেখলাম মেলা বসে, এখন প্রতিদিন বসে কিনা সেটা আমি জানি না, বাট শুক্রবার ছিল ওই দিন, আমার মনে হয় শুক্রবারের দিনই হয়তো এর বসে। আসলে মেলা না, মানুষ যেখানে যায় সেখানে একটা মেলা, অনেকে আসতে পারে, যেমন শাওন ভাই, কৃষ্ণদা, নুর আলম ভাই, সাইফ, খলিল, সো অনেকে আসতে পারে, তাদেরকে আমরা মিস করছি। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। আর সাজের দুটা ছেলে, ওদের গোসলের ভিডিওটা আমি দিতে পারি না, আমার ভাতিজা দুজনের, কারণ কমিউনিটি গাইডলাইন আছে, যার কারণে আপনারা দেখলে খুবই বেশি মজা পাইতেন। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল, এখন সময় আসছে বাড়ি ফেরার। তো ছোট বড় সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জাননি তাদেরকে খুব মিস করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম যাওয়া হবে। সেই চিরচেনা স্লোগানের মাধ্যমে শেষ হলো আজকে আমাদের ট্যুরটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই ডিপার্টমেন্ট ইংলিশ করে বলো, আজমুল ভাই ইংলিশ, মুহিব ভাই ইংলিশ, আলামনির ইংলিশ, সবার সেরা ইংলিশ, ইনশাআল্লাহ ইংলিশ, 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 রোমান্টিক ভাইদের ইংলিশ।